1961 ইংরাজির একমাত্র ভাষা আন্দোলনের সৈনিক হিসাবে আপনাদের সম্মুখে জীবিত অবস্থায় এখানে রয়েছে। আমার সাথে রয়েছেন নিশীথ দাস, তিনি আসতে পারেন নাই, আর ছোটুবাবু, এই তিনজন আমরা জীবিত। 61 আন্দোলনের এই সার্থকভাবে রূপায়ণ করার জন্য 19 মে স্মরণে আজকের সমস্ত সাংস্কৃতিক সংস্থা এবং সমস্ত সংগঠন একত্রিত হয়ে মহামিছিলের ডাক দিয়েছে। আমি আশা করব 19 মে এই আন্দোলন আজও সফল হয় নাই, আগামী দিনে 72, 86 আন্দোলনের যে বাংলা ভাষার দাবিকে নস্যাৎ করে দিয়েছে তা প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই মহামিছিলকে সার্থক করে তোলার জন্য আপামর জনসাধারণ, ছাত্রছাত্রী সকলকে আমার সংগ্রামী অভিনন্দন। 19 মে অমর হয়ে বাংলা ভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ। 19 মে ভাষা শহীদ দিবসকে সার্থক করে তুলতে বৃহস্পতিবার করিমগঞ্জ শহর জুড়ে মহা মিছিল অনুষ্ঠিত হল। মিছিলে অংশগ্রহণ করেন রাজনৈতিক নেতৃবর্গ সহ বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। সেই 1960 সালে আসাম রাজ্যে সরকার যে ভাষা নিয়ে সার্কুলার জারি করেছিল তা বাংলা ভাষাভাষীর সঙ্গে বৈষম্যমূলক ছিল, যার শিকার হয়েছিল এখানকার শিক্ষার্থীরা। অবশ্য সেই বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল অসমের বসবাসকারী বাঙালিরা, বিশেষ করে তৎকালীন কাছাড় জেলা, বর্তমান বরাক উপত্যকার সাধারণ মানুষ তার প্রতিবাদে এগিয়ে এসেছিলেন। 1961 সালের 19 মে তারিখে বাংলা ভাষা রক্ষার্থে 11 জন তরতাজা প্রাণ শহীদ হয়েছিল, আর সেই থেকে 19 মে বরাক উপত্যকার সর্বত্র শহীদ দিবস পালন করে আসছে। তবে এবার 19 মে অনুষ্ঠান একটু ব্যতিক্রম হচ্ছে বরাক উপত্যকা সহ করিমগঞ্জে। এবার 19 মের আগে নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। 19-এর চেতনায় উজ্জীবিত করতে 16 মে অর্থাৎ আজ মহা মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ডক্টর মানুষ দাস, বিশিষ্ট সাংবাদিক অরূপ রায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংস্থা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা এই মহা মিছিলে যোগদান করেন। হাতে হাতে প্লে কার্ড নিয়ে ভাষা শহীদদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে বৃহস্পতিবার করিমগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক শহর পরিক্রমা করেন হাজার বাংলা ভাষাপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, ব্যারাক 10 টিভি। চেতনায় 61 ভাষা আন্দোলনের এই চেতনা জাগাতে সারা বরাক উপত্যকায় আজকে বরাকের আওয়াজ নামে একটি সংগঠনের মাধ্যমে আমরা এই মহামিছিলের আয়োজন করেছি। মহামিছিল আজকে করিমগঞ্জে, শিলচর এবং হাইলাকান্দিতে একসঙ্গে শুরু হবে। করিমগঞ্জে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই দাবি যে আমাদের বাংলা ভাষা, বরাকের ভাষা বাংলা ভাষা, বরাকের ঐতিহ্য, শিল্প সংস্কৃতি যাতে ঠিক থাকে, সেই জন্য আমরা সেই আওয়াজটা তুলতে এবং একজুট হতে সকলকে আহ্বান জানিয়ে আজকের এই আমরা 1961 সনের 19 মে, এই 19 মে তারিখে বাংলা ভাষার অধিকারের জন্য 11 জন শহীদ হয়েছিলেন, আর তখন থেকে এই 19 মে আমরা পালন করে আসছি। এবার একটু ব্যতিক্রমী কার্যক্রম নেওয়া হয়েছে। 19 মের প্রাককালে অর্থাৎ আজকে 16 তারিখে বরাক উপত্যকার 3 জেলায় সাংস্কৃতিক সংস্থা, বিভিন্ন ধরনের সংস্থা একযুগ হয়ে আজকে মহামিছিলের আয়োজন করছেন। এইভাবে আমরা করিমগঞ্জে আজকে এখানে উপস্থিত। আমাদেরকে মনে রাখতে হবে 1961 সনের 19 মে তারিখে যে আত্মত্যাগ, 11 জন শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য, সেটা আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছে এবং এই প্রেরণা কাজে লাগিয়েছি আমরা 1986 সনে। 1986 সনে একইভাবে আবার ভাষা সেবা সার্কুলার আবার জারি হয় এবং সেটা আমরা প্রতিহত করেছি এই 1961 সনের 19 মের প্রেরণাকে আমরা কাজে লাগিয়ে। অর্থাৎ 19 মে আমাদেরকে যে প্রেরণা দিয়েছে যে আমরা নিজেদের ভাষা রক্ষার জন্য আন্দোলন করতে হবে। 19 মের ফলে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল তখনকার
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রীজি। তিনি এসে এটার এক মীমাংসা সূত্র দেন আসামের পরিস্থিতি দেখে, যে বরাক উপত্যকা বা তখনকার কাছাড় জেলায় সরকারি ভাষা বাংলা থাকবে এবং এখানে উচ্চতর মাধ্যমিক পর্যন্ত ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা বাংলা ভাষার মাধ্যমে পড়াশোনা করতে পারবে। এই দুই অধিকার দেওয়া হয়েছে। 1986 সনে দেখা গেল সেই অধিকার আবার ভঙ্গ করা হচ্ছে। তাই 86 সনেও আমরা সেই আন্দোলন আমরা করি। আমি সেই আন্দোলনে আমি ছিলাম। আমরা সেই সেবা সার্কুলার আমরা প্রতিহত করি এবং এটাও সহজে হয় নাই। 21শে জুলাই তারিখে 1986 সনের 21শে জুলাই আবার দুজনকে শহীদ হতে হয়েছে বাংলা ভাষার জন্য, কিন্তু সেবা সার্কুলার প্রতিহত হয়েছে। তাই 19 হোক আর 21শে জুলাই হোক, এই দুই তিথি বা এই 2 তারিখ আমাদেরকে অনেক প্রেরণা দেয় যে নিজের ভাষার অধিকারের জন্য লড়াই করতে হবে। তাই আজকে এটা একটা লড়াইয়ের একটা প্রেরণা দিচ্ছে আজকের এই যে গণমিছিল যেটা এবং মহামিছিল যেটা, এটা একটা প্রেরণা দিচ্ছে আমাদেরকে যে আমাদেরকে ভবিষ্যতে সংগঠিতভাবে এই দাবি যে আমাদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, এই দুই অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে এই জন্য আমাদের সংগ্রাম করে যেতে। 19 আমাদের অহংকার, 19 আমাদের চেতনা। তাই 19কে ধরে আমরা যাতে এগোতে পারি, তাই সেই সুবাদে আজকে করিমগঞ্জের হাইলাকান্দি এবং শিলচর, বিশেষ করে সেই 19 এবং যারা শহীদ হয়েছিলেন সেই 19 তারিখ এবং সেই 19-এর মধ্যেই যাতে আমরা আমাদেরকে খুঁজে পাই। তাই আজকের এই দিনে যাতে এই দিনটা যাতে আমরা স্মরণীয় হয়ে থাকে, তাই আজকে সবাই এখানে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্কুলের মানুষ আমরা সবাই একত্রিত হয়ে আমরা বের হয়েছি। এবং আমার জানা মতে এটা যে সেই 19 তারিখ এবং বিশেষ করে তার আগে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল একদম ফেব্রুয়ারির 5 তারিখে গণজাগরণ যাত্রা, সেই যাত্রার মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে সেই যে একটা আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তী সময় দেখেছি যে গ্রামে গ্রামে গিয়ে আন্দোলন, মানুষের মধ্যে চেতনা, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, ভাষার প্রতি যে ত্যাগ, তাই মাতৃভাষা মাতৃদুগ্ধসম সেই মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং আমরা যদি আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের ভাষাকে ভালোবাসতে হবে। তাই সামনের দিনে সেই ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং আমরা বিশ্বাস করি সামনের দিনে এই র্যালি, এই জাগরণের মাধ্যমে সামনের দিনে যাতে সুষ্ঠু এবং সুন্দর সমাজ গঠন হয়, সেটাই আজকের দিনে কামনা করছি। এবং বাঙালির ঐতিহ্যের যে লড়াইয়ের শুরুয়াত হয়েছিল 1961 ইংরেজির 19শে মে, সেই 19শে মেকে সমগ্র বরাক তথা আসামের বাংলা এবং বাংলা মায়ের সন্তানেরা আঁকড়ে ধরে রেখেছে এবং সেটাকে আগামী 19 মেকে সামনে রেখে সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বাংলা এবং বাঙালির বাংলা মায়ের সন্তানদেরকে উজ্জীবিত করার জন্য যাতে আগামীতে এই খড়গ আবার আমাদের উপর না ঝুলে এবং সমস্ত ধরনের হুঁশিয়ারি এই মিছিলের মাধ্যমে আমরা দিতে চাই। যে শক্তি একবার নয় বারবার আমাদের উপরে এই খড়গ ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিভিন্নভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, সেই শক্তির বিরুদ্ধে একটা হুঙ্কার, একটা মেসেজ আজকের এই মিছিলের মাধ্যমে আমরা দিতে চলেছি।